Assalamualaikum. Hey, what's up, guys? It's me, Sakib, and welcome back to my YouTube channel, Sakib Lives. তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতোই আমি আমার ডেইলি ব্লগের আজকে ব্লগ নাম্বার 8 গাইস। প্রতিদিনের মতোই আমি আমার ঘুম থেকে উঠলাম সকাল 8টার দিকে এবং 8টার দিকে উঠে আমি আমার মেল রেডি করলাম। আমি 3টা মেল রেডি করলাম, যা 200 গ্রাম করে চিকেন, 200 গ্রাম রাইস আর সালাদ সাথে। আর আমার সকালের মেল তো আছে, ওটস মেল। ঠিক আছে, মেল রেডি করলে আমি দোকানে আসলাম। মাশাআল্লাহ, আজকে আমাদের দুবাইয়ের ওয়েদারে অনেক গরম, আজকে ভালোই গরম পড়ে গেছে। আমি বাইরে দাঁড়ায় কথা বলতে পারতেছি না, ঘামতেছি আমি। তো গাইজ, আমরা কথা না বলি, চলেন আমরা একবারে জিমের দিকে যাই, গাড়ির দিকে যাই, আগে গাড়িতে বসে নিই, কারণ গরম অনেক বেশি পড়ে গেছে। দ্যাটস ওয়াই চলেন জিমের দিকে আমরা সবাই যাই। বাইরে যে গরম, গরমে আমি বাইরে কথা বলতে পারতেছিলাম না, তাই ডাইরেক্ট গাড়িতে এসে পড়ছি। আর মাশাআল্লাহ দুবাইতে ভালো গরম পড়তেছে, রোজাও শুরু হয়ে যেতেছে, গরমও পড়তেছে। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য ভালো। মানুষের জানি না, আমাদের জন্য ভালো, কারণ আমাদের ব্যবসাটাই হলো গাড়ির এসি ওয়ারিং এর কাজ। দ্যাটস ওয়াই আমাদের গরম পড়লে আমাদের সিজন সময় থাকে, যে আমাদের দোকানে কাজ থাকে। আলহামদুলিল্লাহ। তো গাড়িতে যখন আসিয়ে পড়ছি, ডাইরেক্ট একবার জিমে যাই, কারণ আজকে লেট হয়ে গেছে। সকালে দোকানে আসার পরও কাজ ছিল, কাজটা করলাম। এখন দোকানে জিমের দিকে যাই, কার্ডিও তো করতে হবে, এটা মিস করা যাবে না। ডিসিপ্লিন ফার্স্ট, যতই যাও জীবনে, যত কিছু হোক, কিন্তু আমাদের ডিসিপ্লিনই, যা রুটিন করছি তার রুটিনই থাকতে হবে। আমাদের রুটিনের বরখেলাপ করা যাবে না, ঠিক আছে? আমাদের যতই কষ্ট হোক, যাই হোক না কেন, আমাদের রুটিন অনুযায়ী চলতে হবে আমাদের, ঠিক আছে? তো চলেন, যখন আইসা পড়ছি, আমরা ইয়ার দিকে যাই, কি বলে, জিমের দিকে যাই। অনেকদিন পরে গাড়ি নিয়ে বেরিয়েছি, বুঝছেন? আমার কিন্তু লাইসেন্স নাই, আমি কিন্তু লাইসেন্স ছাড়া গাড়ি চালাই। আর দুবাইয়ের মানুষজন গাড়ি চালাইতেই পারে না, মানে লাইসেন্স ছাড়া কেউ গাড়ি চালানোর কোনো সাহসই পায় না। আর আমি এখানে রাত্রেও গাড়ি নিয়ে বাইরোই, দিনেও গাড়ি নিয়ে বাইরোই। এখানে একটা বড় ভয়ানক জিনিস হলো কি, আমারও যদি পুলিশ ধরে, আমার পোর্ট করে দিবে, মানে আমার সিল মেরে বাংলাদেশ পাঠাই দিবে, তোর দুবাই থাকা লাগবে। তারপর আমি গাড়ি চালাই, যদিও দুপুরবেলা আমি একটু ভিতর দিয়ে গাড়ি চালাই। আমি জিমের দিকে যাই, মেন রাস্তা একটু কমে যায়। আর ওইখানে তো বাংলাদেশের মতো না যে মোড়ে মোড়ে পুলিশ থাকে। আপনার গাড়ি যদি ঠিক মতো চালাইতে পারেন, তাহলে তার পুলিশ অমনে করে ধরবে না। পুলিশ ধরবো যদি এমনি 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 চালাইতেছেন, পুলিশ ধরবোই। আমি যদি ঠিক মতো চালাইতে পারি, পুলিশ আলহামদুলিল্লাহ ধরবো না, কারণ পুলিশ এনে বাংলাদেশের মতো সিগনালে বসে না। পুলিশ গাড়িতে যাইতেছে, হঠাৎ আপনার নসিব খারাপ দেখে লাইছে, খালাস, কোনো উপায় নেই আর। ও, জিমের দিকে যাই, আর কি করার। গাইজ, লেগ রাইজ তো আমরা সবাই করি। আর লেগ রাইজের একটা জিনিস কি, আমরা হ্যাঙ্গিং যখন হই, তখন আমাদের ব্যালেন্স থাকে না। আর ব্যালেন্সের জন্য আমি একটা জিনিস ইউজ করতে পারি, এই রড রেখে এখানে একটা ফোম ইউজ করে। সো গাইজ, জিমের দিকে যাচ্ছি। আর আজকে ওয়ার্কআউট হলো আমাদের ডেল্টা বা শোল্ডার ওয়ার্কআউট। গাইজ, আজকে একটু শরীরটা ক্লান্ত লাগতেছিল, ভাবছিলাম আমি আসবো না আজকে জিমে আসবো না, আজকে ভিডিও করবো না ভাবছিলাম। কিন্তু পরে মনে পড়লো যে নেভার গিভ আপ, আমাদের যাই হোক না কেন, আমি অল্প করি আর বেশি করি, আমার জিমে যাওয়াই লাগবে, প্রতিদিন যাওয়াই লাগবেই। দ্যাটস ওয়াই আমি উঠে গেছি আর আইসা পড়ছি জিমে। আজকে একটু কাজ করলাম একটু বেশি, দ্যাটস ওয়াই একটু ক্লান্ত লাগতেছিল, কিন্তু নেভার গিভ আপ, আসতেই হবে জিমে। চলেন আমরা জিমে যাই।
বাস একটু এত না বাস একটু গাইজ আজকে 16 ওয়ার্কআউট শেষ। আজকে আমার কন্ডিশন এবং পোজিং আজকে ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। সবাই পাশে থাকবেন, সবাই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।